আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো সরল ছন্দিত গতিসম্পন্ন একটি কণার গতির সমীকরণ y ইকুয়াল টু 10 sin 12t মাইনাস পাই বাই 3, যেখানে y এর একক মিটার, t এর একক সেকেন্ড এবং দশার একক রেডিয়ান। 6.28 সেকেন্ড সময়ে বস্তুটির ত্বরণ কত? তো আমাদের প্রশ্নটা যেটা দেওয়া আছে সেটা আগে লিখে নেই। দেওয়া আছে আমাদের একটা গতির সমীকরণ দিয়ে দিছে y ইকুয়াল টু 10 sin 12t মাইনাস পাই বাই 3। আমরা একটা গতির সমীকরণ জানি, সরলছন্দিত গতির সমীকরণ আমরা জানি, সেইটার সাথে এইটা তুলনা করবো। দেখবো 1 নংকে y ইকুয়াল টু a sin y অথবা x, তুমি যাই বলো কোনো সমস্যা নাই, y x দুইটা দিয়েই আমাদের সরণ বোঝানো হবে। a sin ওমেগা t প্লাস ডেল এর সাথে তুলনা করি। এটার সাথে তুলনা করে আমরা অনেকগুলো মান পাবো, যেগুলো আমাদের ত্বরণ নির্ণয় করতে গেলে লাগবে। তো আমরা দেখতেছি a এর জায়গায় আছে 10, তাহলে a ইকুয়াল টু 10, এই এটা কি বিস্তার। তারপর ওমেগার পরিবর্তে আছে 12, তাহলে এখানে আমরা বলতে পারবো ওমেগা ইকুয়াল টু 12। তারপরে এখানে আছে ডেল, ডেলের পরিবর্তে আছে মাইনাস পাই বাই 3, মাইনাস পাই বাই 3, তাহলে আমরা মাইনাস পাই বাই 3 দেখলাম। তো এই তিনটা মান জানলাম। এবার দেখবো আমরা জানি ত্বরণ a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার a সাইন ওমেগা টি প্লাস ডেল। ঠিক আছে, ত্বরণের সূত্র কি? a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার a সাইন ওমেগা টি প্লাস ডেল। এই সূত্রটা আমরা পাই হলো কিভাবে, আমাদের যে y, এটা তো প্রমাণ অবস্থায় আমাদের সরণের সূত্র, তাই না? এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা বেগ পাবো, সেই বেগকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে ত্বরণ পাবো। মানে এইটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করার মাধ্যমে আমরা ত্বরণ a ইকুয়াল টু পাই মাইনাস ওমেগা স্কয়ার a সাইন ওমেগা টি প্লাস ডেল। এই প্রমাণটা তোমরা বই থেকে এমনি শিখবা। ইকুয়াল টু মাইনাস ওমেগার মান আমরা বের করছি, সেটা হলো 12, 12 স্কোয়ার, তারপর ইন্টু দেই a এর মান আমাদের 10, তারপর ইন্টু দিয়ে সাইন ব্র্যাকেট দিয়ে ওমেগা, ওমেগার মান হলো 12 টি। আমাদের একটা নির্দিষ্ট সময় ত্বরণ বের করতে বলছে, সেই ত্বরণের মানটা আমরা দেখে নেই কত, মানে ত্বরণ না সময় আর কি, 6.28 সেকেন্ড। তাহলে আমরা এখানে টি এর জায়গায় লিখবো কত, 6.28, তারপর প্লাস ডেল, এই ডেলের মান মাইনাস পাই বাই 3, তাহলে প্লাসের সাথে মাইনাসটা গুণ হয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস পাই বাই 3। আমাদের এই পুরো কোণটা মানে দশা কত কি কোণে বলছে, দশার একক কিন্তু রেডিয়ানে, ঠিক আছে? তাহলে দশা রেডিয়ানে, তার মানে এই কোণটা আমাদের রেডিয়ানে থাকবে। রেডিয়ানে রেখে আমাদের সাইনের মানটা দেখতে হবে কত হয়। আমরা পুরোটা ক্যালকুলেটরে বসাই দেই, 12 স্কোয়ার, তারপর ইন্টু 10 ইন্টু সাইন, ভিতরে আছে 12 ইন্টু 6.28, তারপর ইন্টু পাই বাই 3, মোট রেডিয়ানে রাখতে হবে পাই বাই 3, শিফট চাপ দিয়া এই যে ইন্টু 10x এখানে চাপ দিলে কিন্তু পাই, আর ডিভাইডেড বাই 3। আচ্ছা, এখানে আমরা একটু গুণ দিয়ে ফেলছি, এই যে এখানে গুণ না, 6.28 এর পরে কিন্তু আমাদের মাইনাস, মানে পুরোটা একদম ক্যালকুলেটরে বসাই দিছি। মোট রেডিয়ানে কিভাবে রাখবা, শিফট চাপ দেয়া মোডে গিয়ে
এই যে রেডিয়ান 4 4 নম্বর দিলে কিন্তু রেডিয়ান। তো ইকুয়াল দিয়ে দেই -1273.68। এখানে একটা মাইনাস আছে আর এই পুরো মানটার জন্য একটা মাইনাস পাইছি, দুই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে 1273.68 1273.68 একক কি হবে ms ইনভার্স 2। তো আমাদের অ্যান্সারটা মিলাই নেই, ওদের দেওয়া আছে কিলোমিটার পার সেকেন্ড। তাহলে আমরা যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে মিটারটা কিলোমিটারে হয়ে যাবে, তাহলে হবে 1.27 কিলোমিটার পার সেকেন্ড। আমাদের হয়েছে 1.27, ওদের হয়েছে 1.25, কাছাকাছি অ্যান্সার, সমস্যা নাই, এখানে অ্যান্সার দিয়ে দিব আমরা। আমাদের এই প্রশ্নটা হলো সরল দোলন গতি সম্পূর্ণ কোন বস্তু কণার গতির সমীকরণ x = 20 sin 31t - π/6 হলে সর্বাধিক বেগ কত? সর্বাধিক বেগ বের করতে বলছে। এই টাইপের প্রশ্ন কিন্তু আমরা একটা করছিলাম আগে। তো লিখবো এখানে দেওয়া আছে আর কি x = 20 sin 31t - π/6, এটাকে আমরা 1 নম্বর দিব। তো 1 নংকে আমরা গতির যে প্রমাণ সূত্রটা জানি, সরল সন্ধিত গতির প্রমাণ যে সূত্রটা, প্রমাণ অবস্থায় যে সূত্রটা, সেটার সাথে তুলনা করব। প্রমাণ সূত্রটা কি x = a sin ওমেগা t প্লাস ডেল, এর সাথে তুলনা করি, এর সাথে তুলনা করি। তো তুলনা করলে আমার a = কত? a = 20, অবশ্যই মিটার। তারপর ওমেগা = 31, ওমেগার একক হলো রেডিয়ান পার সেকেন্ড। তো ডেলের মান আর বের করার প্রয়োজন নাই, কারণ আমাদের সর্বাধিক বেগ বের করতে গেলে ওমেগা আর এ লাগে। এবার আমরা জানি সর্বোচ্চ বেগ বা সর্বাধিক বেগ, এখানে দিব সর্বাধিক বেগ Vmax = ওমেগা এ। সূত্র মুখস্থ রাখতে হবে। ওমেগার মান হলো 31, এর মান হইলো 20, ব্র্যাকেট দিয়ে এককটা লিখে দেই, বেগের একক ms ইনভার্স 1। তো এটা গুণ করলে হবে 310 620 ms ইনভার্স 1। অ্যান্সারটা হচ্ছে মিলাই 620 ms ইনভার্স 1, একদম পারফেক্টলি মিলাই গেছে, এটাই অ্যান্সার। আমাদের এই প্রশ্নটা হলো সরল সন্ধিত গতি সম্পূর্ণ একটি কণার গতির সমীকরণ y = 20 sin ওমেগা t প্লাস ডেল। এই গতির পর্যায়কাল 20 সেকেন্ড এবং আদি সরণ 10 সেন্টিমিটার হলে কণাটির কৌণিক কম্পাঙ্ক আদি দশা এবং 30 সেকেন্ডে দশা নির্ণয় করে। তো আমাদের যে সমীকরণটা দিয়ে দিচ্ছে এটা লিখে দেই আগে, দেওয়া আছে y = 20 sin ওমেগা t প্লাস ডেল, এটা 1 নম্বর। তো এখান থেকে আমরা দেখতেছি শুধু এর মানটা আমরা বের করতে পারতেছি, এখানে তো ওমেগা t প্লাস ডেলই আছে, এর মান আমাদের লাগবে কি না? কৌণিক কম্পাঙ্ক করতে তো লাগবে না, আদি দশা করতেও লাগবে, আদি দশা বের করতে গেলে লাগবে। থাকুক, এটা আপাতত এমনই থাকুক। তো প্রথমে আমরা কৌণিক কম্পাঙ্ক বের করব। তো এখানে আমাদের আরো কিছু দেওয়া আছে, আদি সরণ দেখতে পাই, আদি সরণকে আমরা বলতে পারি 0 সেকেন্ডের যে সরণটা আর কি, হ্যাঁ, y নট বলবো, y নট = 10 সেন্টিমিটার, 100 দিয়ে ভাগ করলে 0.1 মিটার। তারপর পর্যায়কাল দিয়ে দিছে, এই পর্যায়কাল দিয়েই আমরা কৌণিক কম্পাঙ্ক বের করতে পারবো। পর্যায়কালকে আমরা বড় হাতের টি দিয়ে প্রকাশ করি, বড় হাতের টি = হলো 20 সেকেন্ড, এগুলো দিয়ে দিছে আমাদের। তো সমীকরণটাকে আমরা একটু নাম্বারিং করে রাখছি।
কৌণিক কম্পাঙ্ক বের করতে বলছে, লিখবো আমরা জানি কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ক ওমেগা ইকুয়াল টু 2π/t। 2π এর মান আমরা জানি 3.1416, আর পর্যায়কাল দিয়ে দিছে 20 সেকেন্ড। 20 ছিল না 30 ছিল, হয়তো চেক দিয়ে নেই, 20 ছিল। তো এটা হাতে কলমে করা যাবে। 2 দিয়ে আর 20 কে কাটলে হবে 10, 10 দিয়ে এটাকে ভাগ করলে হবে 0.31416। পুরোটাই দেখলাম রেডিয়ান পার সেকেন্ড। তো কৌণিক কম্পাঙ্কের অ্যান্সারটা একটু মিলাই নেই। এই যে 0.314 লিখছে, পুরাটা লিখে নেই, ঠিক আছে। ওকে, তারপর আদি দশা বের করবো আমরা। আদি দশা বলতে বোঝায় হলো এই যে ডেল এর মান। কারণ আদি দশায় টাইম কত থাকে? 0 হলে 0 ইন্টু ওমেগার মান কত? 0। তাহলে 0 প্লাস ডেল তো শুধু ডেলই থাকবে, তাই না? আদি দশায় ডেল এর মানটা বের করবো। দেখবো আদি দশার ক্ষেত্রে দশা হলো ডেল, যেখানে t ইকুয়াল টু 0 এবং y ইকুয়াল টু y0, ঠিক আছে। t হবে 0 আর y হবে কি? y0, মানে আদি সরণ যেটাকে বলি আমরা। তাহলে আমরা এইটা 1 নং এ পুরো মানটা বসাই দিব। 1 নং এ আমরা মানগুলো বসাই দিব। y এর জায়গায় লিখলাম y0, এখানে ছিল 20 sin ওমেগা t। t এর মান কত? 0 প্লাস ডেল ওমেগা টি প্লাস ডেল। ওমেগার মান জানি, বসানোর প্রয়োজন নাই, কারণ ওমেগার মান তো আমরা বের করছি, বসানোর প্রয়োজন নেই, কারণ 0 গুণ করলে তো 0 হয়ে যায়। তাহলে এখানে আমরা মানগুলো বসাইতে পারি। এই যে y0 আদি সরণ, সেটার মান আমরা বের করে রাখছি আগেই। এই যে 0.1 ইকুয়াল টু 20 সাইন একটু 0 প্লাস ডেল মানে ডেল। আমরা ডেলের মানটা বের করবো আর কি। সাইন ডেল ইকুয়াল টু 0.1 ডিভাইডেড বাই 20 মানে 200 আর কি। এটাকে লেখা যায়, পরের লাইনে আমরা লিখতে পারি 200। লেখার প্রয়োজন নাই, ক্যালকুলেটরে আমরা এটাই বসাই দেবো। তাহলে ডেল ইকুয়াল টু সাইন ইনভার্স এটা বা এটা, তুমি যেটাই লেখো একই জিনিস, 0.1/20 লিখলাম। তোমরা চাইলে এটাকে ভাঙা এটা লিখতে পারো, লেখার প্রয়োজন নেই, যেহেতু আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। কারণ ক্যালকুলেটর ছাড়া ইনভার্সের ফলাফলটা তো বের করা কষ্টসাধ্য হয়ে যায়। ডেলের মান আমরা বের করবো সাইন ইনভার্স, শিফট চাপ দিয়া সাইন চাপ দিলে সাইন ইনভার্স, তারপরে একটা ভগ্নাংশ নেই 0.1 আর নিচে হইল 20 ইকুয়াল দেই 0.005। তারপর অনেকগুলো শূন্য, তার মানে 0.005 অ্যান্সারটা আমাদের মিলছে কিনা আমি একটু দেখি। ডেলের মান বের করছি আমরা, ওদের এসে 30 ডিগ্রি। আসলো। 30 ডিগ্রি আসার কথা না, কারণ এখানে আমাদের সরণটা দিয়ে দিছে সেন্টিমিটার। এটা যদি মিটারে হয় তাহলে আমাদের 30 ডিগ্রি আসবে, নাইলে আমাদের এটাকে আমরা মিটার দিয়ে করি। তাহলে ঠিক আছে, এই যে আদি সরণ দিয়ে দিছে এটাকে আমরা মিটার নেই, যদি মিটার থাকে তাহলে এটা 10 মিটার, তাহলে আমাদের অ্যান্সারটা মনে হয় মিলবে। ঠিক আছে, এটা তাহলে 10 মিটার। ওদের অ্যান্সারের সাথে মিলানোর জন্য আমরা এখানে 10 মিটার দিয়ে করি। তাহলে এই যে এখানে আমাদের 10 হবে, এখানে দেখতে হবে 10, এখানে অনেক হাবিজাবি হবে, এখানে আমরা করতেছি, এখানে আমরা 10 দিয়ে দিই। তাহলে এখানে 10/20
10/20 মানে কত? হাফ। সাইন ইনভার্স হাফ, আর সাইন ইনভার্স হাফ মানে হলো 30 ডিগ্রি। এই যে শিফট চাপ দিয়ে মুভ দিয়ে সাইন ইনভার্স, শিফট চাপ দিয়ে সাইন ইনভার্স 1/2 রেডিয়ানে আইছে, রেডিয়ানে আইছে, যে মুডটা আমাদের রেডিয়ানে আছে, তাই না? আমরা আগের অঙ্কে রেডিয়ানে করছিলাম। এই যে 0.5235 রেডিয়ানে আছে। আমরা ডিগ্রিতে যদি নেই শিফট চাপ দিয়ে মুডে গিয়ে আমাদের ডিগ্রি হলো 3 নাম্বারে, 3 দেই, দেখো ইকুয়াল দেই, এই যে 30। এবার সাইন ইনভার্স হাফ কত হয়েছে? 30। তাহলে আমরা 30 ডিগ্রি লিখে দিই। আমাদের যে কোনো একটা অ্যান্সারে লিখে দিলেই হবে, 30 ডিগ্রি বের করবো। আর রেডিয়ানে নিলে তো আমাদের রেডিয়ান অ্যান্সারটা এই যে সেম, শিফট চাপ দিয়ে মুডে গিয়ে রেডিয়ান হলো 4 নাম্বারে, 4 ক্লিক করে ইকুয়াল দাও π/6। π/6 মানে হলো 0.5235, মানে 524 বলা যায়, বা লিখতে পারি 0.524 রেডিয়ান। ঠিক আছে, বাংলায় লিখি, রেড না লিখে রেডিয়ান লিখি, বা ছোট করে একটা সি দিয়ে দিলেও হয়, রেডিয়ান। আমাদের 10 দিয়ে করার কারণে আমাদের কিন্তু অ্যান্সারটা একদম মিলছে, নাহলে কিন্তু মিলতো না। ঠিক আছে, তাহলে আমরা ওখানে 10 সেন্টিমিটার না চিন্তা করে 10 মিটার চিন্তা করি। তারপরে আমাদের আরেকটা প্রশ্ন, 30 সেকেন্ড পর দশা। দশা বলতে তো আমরা বুঝি ওমেগা টি প্লাস ডেল। লিখবো এখানে যে কোনো সময় বা টি সময়ে দশা, এখানে টি সময়ে দশা ইকুয়াল টু হলো ওমেগা টি প্লাস ডেল। তাহলে আমাদের কত সেকেন্ডে চাইছে, কত সময় চাইছে? দশা নির্ণয় করতে বলছে 30 সেকেন্ড। এবার 30 সেকেন্ড সময়ে দশা ওমেগা টি, টি এর মান হলো 30 প্লাস ডেল। ওমেগার মান আমরা জানি, সেটা ছিল 0.314 এমন, আর পুরো লেখার প্রয়োজন নাই, ইন্টু 30। আর এখানে আছে ডেল, ডেলের মানটা আমরা বের করছি, কোনটা অ্যাপ্লাই করবে? রেডিয়ানটা অ্যাপ্লাই করলে রেডিয়ানের ফলাফল আসবে, ডিগ্রি ব্যবহার করলে ডিগ্রিতে। তো আমরা সবসময় রেডিয়ানেই ফলাফলটা বের করবো, তারপর সেটাকে যদি মন চাই ডিগ্রিতে নিয়ে নেব। 0.524। তো এটা অবশ্যই ক্যালকুলেটরে করতে হবে। এই যা অ্যান্সার পেয়েছি সেটার সাথে যোগ করে দেই, 0.314 ইন্টু 30, 9.9435। দেখি তো আমাদের মিলছে কিনা, 9.9435, 9.943, একদম পারফেক্টলি মিলে গেছে। 9.943, 9.943 রেডিয়ান। বাংলায় লিখে দিতে পারি, অথবা এমনি RAD লিখলেও হবে, বাংলায় লিখলে দেখতে একটু স্পষ্ট মনে হয়, রেডিয়ান। তো এটাকে ডিগ্রিতে নিতে পারো চাইলেই। তো এখানে 30 দিয়ে করলে মনে হয় না অ্যান্সারটা মিলবে, কারণ সবসময় আমাদের সমাধান করার ক্ষেত্রে থিটার মান সবসময় রেডিয়ানে চিন্তা করব, রেডিয়ানে বসাবো, তারপরে যা হওয়ার হবে। এখানে এটা রেডিয়ান, এটাকে ডিগ্রিতে নিতে হইব। আমরা জানি যদি ডিগ্রি থাকে তখন π/180 গুণ করি, আর এই রেডিয়ানকে আমরা 180 পাই দিয়ে গুণ করব, তাহলে আমরা কি পাবো? ডিগ্রিতে পাওয়া যাবো। তাহলে 9.943 এটার সাথে আমরা 180/π গুণ করলে সেটা কি হয়ে যাবো? ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সারটার সাথে ইনটু দিয়ে দেই 180 ডিভাইডেড বাই পাই, পাই এর মান 3.1416, 569.72, মানে 570 লেখা যায়, 570 ডিগ্রি। তো রেডিয়ানেও রাখতে পারো, ডিগ্রিতেও রাখতে পারো, কিন্তু অঙ্ক করার সময় সবসময় এখানে রেডিয়ান ফলাফলটাই বসাবা। আমাদের 570 মনে হয় ডিগ্রি, এই যে 570 ডিগ্রি বা এত রেডিয়ান, যে কোনো একটা করলেই হবে। রেডিয়ান ডিগ্রি দুইটাই করা লাগবে না, হয় দুইটাই তুমি রেডিয়ানে ফলাফল বের করবা, না হয় দুইটাই ডিগ্রিতে ফলাফল বের করবা। তো এটা অ্যান্সার।